টিচার্স ডে, হ্যাপি টিচার্স অন করে আমরা এখন এরকম ভাবে ফটো তুলছি। থ্যাংক ইউ ম্যাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় ওই 8:30। তো এখন দেখি ব্লগটাকে শুরু করছি। তো আজকের দিনটা খুবই ভালো, আজকে টিচার্স ডে। তো দেখুন, দিনটা ভালো, ওয়েদারটাও বেশ ভালো, খুব একটা রোদ ওঠেনি, কিন্তু মানে সাথে একটা মিষ্টি মতন হাওয়া আছে, আর বেশ পরিবেশটা ভালো লাগছে। আজকে কুহুকে স্কুলে দিয়ে এলাম, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কারণ আজকে যেহেতু সব জায়গাতে টিচার্স ডে পালন হচ্ছে, স্কুলেও হচ্ছে, তো 9:30টার সময় ছুটি হয়ে যাবে। তো ভাবছি যে ও আসার আগে টুকটাক কিছু কাজগুলোকে সেরে নিই। ও আসার পরে তো একদম আমাকেও ছাড়েই না। ইভেন কিছু কাজ আছে টিচার্স ডেতে, কার্ড ফার্ড বানানোর আছে, তো ওগুলো আমাকে বানাতে হবে। তো ভাবছি ও আসার আগে কিছুটা কাজ সেরে নিই। সকাল সকালই বালিশ দুটোকে একটু রোদে দিলাম, দেখলাম যে সাইডের মানে রোদটা বেশ আসছিল, দিলাম। তারপরে কার্পেটটা একটু রোদে দিলাম। তারপর সকালবেলাতেই না জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছিলাম, যখন কলটা খোলে তখনই মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। আর এখন কি বলুন তো, একটু জলের সমস্যা হচ্ছে, কোনো দিনও আসে কোনো দিনও আসে না। এবারে কল খোলার সঙ্গে যদি কাপড় টাপড় কাচা হয়ে যায় না, তাহলে আমার ট্যাঙ্কিটা ভর্তি থাকে। তো সেই জন্য চেষ্টা করি ইচ্ছে সকাল সকাল কেচে নেওয়ার। তো কাচাও হয়ে গেছে, আর মোটামুটি ওয়েদারটা ভালো আছে, নিচেই মিলে দিলাম আজকে। আর অত ভারী বাকেটটা নিয়ে আর ওপর মানে গেলাম না ছাদে, বয়ে বয়ে নিয়ে যেতে হয়, খুব অসুবিধা লাগে। তো সেই জন্যই নিচেই মেলে দিলাম। আজকে মোটামুটি বৃষ্টি হবে না, ওয়েদার বৃষ্টির নয়। তারপরে দেখছি যে আমার শ্বশুরমশাই বাজার থেকে ইডলি কিনে এনেছে, তো আমরা সবাই আজকে ইডলিই খাবো। ইডলিটা বেশ ভালো করে দাদা, তো চাটনিটা নিচ্ছি। তারপরে সাম্বারটা আছে, বেশ ভালো হয় কিন্তু। তো সবার জন্য 2-3টে করে মানে আনা হয়েছে। আর খুব যে মানে এক্সপেন্সিভ সেটা নয়, সস্তায় 3টে 20 টাকায় পাওয়া যাচ্ছে, তো ভালোই সস্তা আছে। তো সেই জন্য আজকে জলখাবারে সস্তার জন্য না, ইডলিটা আমরা পছন্দ করি বলে খাচ্ছি। আর দামটাও মোটামুটি বেশ ভালো আছে। তো দেখুন, এইদিকে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। মামুনি ক্যামেরাটা ধরেছে বলে বসেনি। তো খাওয়া দাওয়া হলো, আমরা 4জন মিলে খেয়ে নিলাম। আর মাসিও আজকে খেয়ে নিয়েছে, মুড়ি খেয়েছে। মাসি ইডলি তো পছন্দ করে না। খাওয়া দাওয়ার পরেই আজকে না একটু পনির চিলি করব। কালকে রাতেবেলা না পনিরটা আনা হয়েছিল পকোড়া করার জন্য, কিন্তু না কি হয়েছে দেখছি, এত বরফে ছিল তো কেমন জল ধরা লাগছিল, ভালো লাগতো না ওটা, জানেন, পকোড়াটা। তো সেই জন্য একটুখানি নুন জলে সারা রাত না ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে সকালের দিকে ছেঁকে নিয়েছিলাম, দেখলাম যে পনিরটা একটু নরম হয়ে গেছে, তাহলে ওটা পনির চিলি করে দিই। আর ওটা পকোড়া করলে ভালো লাগবে না। একটা পনির থাকে হয়তো অনেক দিন হয়ে যায়, দোকানে ডেটটা আছে, কিন্তু হয়তো বরফটা বেশি, কি জানি কী হয়েছে জানি না, কিন্তু খুব চিমট চিমট আছে, রাবারের মতো লাগছিল, ভালো ছিল না। তো ওই জন্য আজকে এই পনির চিলি করলে একটু নুন মিষ্টি টক টাইপের থাকলে না খেতে ভালো লাগে। তো যতক্ষণে ম্যারিনেট করে রাখলাম পনিরগুলো, এইদিকে ভাবলাম যে দেখুন সামনে তো পুজো আসছি, টুকটাক করে একটু কাজগুলোকে শুরু করে দিই। আগের দিন দরজা পরিষ্কার করলাম, আজকে না ঘরের দেওয়ালগুলোকে একটু পরিষ্কার করছি। কারণ কি হয় বলুন তো, এইগুলো তো সচরাচর পরিষ্কার করা হয় না, দেওয়াল টেওয়াল। আর একটু সিঁড়ি দিয়ে উঠে যদি ভালো করে করা যায়, একটু ভালো পরিষ্কার হয়। সুখদেব কাকু এগুলো কি আগে করতে, এখন যেহেতু সুখদেব কাকু নেই, তো এবারে করাও হচ্ছে না। কিন্তু আবার একটু না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু না একটু আধটু ধুলো পড়ে যায়, এটা না কালো কালো মানে স্পট পড়ে যাচ্ছে, আর একটু হালকা কালার তো চোখে বেশি লাগছে। ওই জন্য ভাবলাম যে ঘর মোছার ডান্ডাটা মপটা দিয়ে যদি একটু পরিষ্কার করে দিই, তাহলে অন্ততই মানে ধুলোটা বোঝা যাবে না, পরিষ্কার হয়ে যাবে। একটু সিঁড়ি দিয়ে উঠে উঠে করলে সিলিংটা হয়ে যাও, অন্য একদিন দেখি সিলিং টিলিং করবো, পাখা টাকা পরিষ্কার করব। আর আজকে জানেন তো লাইটের খুব সমস্যা করছে, বারবার ইন্ডাকশানটা অফ হয়ে যাচ্ছে। তো যখনই লাইটটা আসে তখনই রান্নাঘরে টুক করে চলে যাচ্ছি, দিয়ে রান্নাগুলোকে সমস্ত যতটা পারছি তাড়াতাড়ি করার আমার শাশুড়ির আমি মিলে করার চেষ্টা করছি। এদিকে দেখুন মামুনি সমস্ত জোগাড় করে গেছে পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, আজকে একটু পাঁচালি টাচালি পড়ার থাকে, তো পুজোতে একটু সময় লাগে, তো সেই জন্যই পুজো দিতে গেছে আমাকে জোগাড় করে দিয়ে। এরই মধ্যে দেখছি যে লাইটটা আবার চলে এসে আবার তড়িঘড়ি করে রান্নাঘরে গিয়ে রান্না করছি। আচ্ছা দেখে বুঝতেই পারছেন যে কী কী রান্না হবে। হবে পনির চিলি, ভিন্ডি কেটে রেখেছে, ভিন্ডির ঝাল দেওয়া, আর হবে ধোকার ডালনা। ধোকার ডালনাটা তো বুঝতেই পারছেন, ওটা আমার শ্বশুরমশাইয়ের জন্য হবে, ওটা আমি করব না। আর ওটা তো মামুনি করেছে, যেহেতু বাপি খেতে পছন্দ করে মামুনির হাতে, আর আমি এইদিকে আমার বরের রান্নাটাকে করে নিচ্ছি।
পনির চিলি থাকলে কি মানে হয়ে যায় ভাতে। আর একটু আধটু আমি সর্বভুক, আমি সবটাই খেতে পছন্দ করি। একটু ধোকার ডালনা নেবো, ভিনিটা যেমন খাই না, ওটাতে একবার আমি পোকা দেখে নিয়েছিলাম, ওই থেকে যে অরুচি হয়েছে চোখের সামনে দেখেছি, তো সেই থেকে আমি আর খেতে পারি না, এটাই হয়ে গেছে আমার সমস্যা। তো দেখুন এই পনির চিলিটা হয়ে গেছে, কুহুও চলে এসেছে, ওখানে খাটেও শুয়ে শুয়ে জল খাচ্ছে, আর আমি এইদিকে এখন কার্ডগুলো বানাচ্ছি ম্যামদের জন্য। ও কি তাহলে দিতে পারবে। আর এমনি মনে হয় কি কার্ড কিনে দেওয়ার থেকে হাতে যদি বানিয়ে দিতে পারি না একটু ভালো হয়। আমার মেয়েরই করা উচিত, কিন্তু কুহু না খুব একটা করতে পারবে না, কার্ডগুলোকে নষ্ট করে দেবে, ওই জন্যই আমিই করে দিলাম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আমাদের সময় না এরকম হাতে কার্ড থাকতো না, ছোটো ছোটো কার্ড পাওয়া যেত জানেন তো, সেই কার্ডগুলোকে আমরা দিতাম, বেশ ভালো লাগতো কিন্তু। আর এখন যত মডার্ন হচ্ছে একটু ক্রাফটগুলো বেশি আসছে, তো হাতে করে দেখুন যতটা পেরেছি আমি বানানোর চেষ্টা করেছি, ফোন দেখে দেখেই করেছি। তো এরই মধ্যে মামনি আজকে দেখুন নাড়ু মানে চিনির নাড়ু বানিয়ে রেখেছে, এটা যদিও বা আজকে মানে কাল অবধি তো যাবে না, আজকেই শেষ হয়ে যাবে, আমার বর খেয়ে শেষ করে দেবে। তো যদি বা আমিও কিছু কম জানি, আমারও চিনির নাড়ুটা বেশ ভালো লাগে। তো এরপর গেলাম স্নান করতে, তারপরে কুকুরকে খাওয়ানো ঠাওয়ানো এইসব ছিল, শোয়া 2টো বাজছে, এখন আমরা এই খেতে বসছি। দেখুন পনির চিলি নিয়েছি, একটা না 2টো ডিম ভাজা নিয়েছি, আর এইদিকে একটু এই ধোকার ডালা নিয়েছি আর ডাল নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে একটু ভালো করে ঘুম দিয়ে এখন বাজছে 5:45। কুকুর মাথায় চড়ে আছে যে আমাকে এখন রেডি হয়ে বেরোতে হবে, যাবো আমরা 6:30টার পরে, কিন্তু ওকে আগে রেডি করতে হবে জামা কাপড় পরে, ও কিন্তু রেডি হয়ে আছে। বিকেল থেকে উঠে ওর কিছুতেই জামা পছন্দ হচ্ছে না, তো ভাবলাম যে এই জামাটাই পরে যাক। আর এইদিকে দেখুন আমি আমার একটা জামা চুজ করে রেখেছি, একটা জিন্স, একটা কুর্তি আর একটা ব্যাগ, এটা আমার জন্য সিলেক্ট করলাম। আর কুহু এটা পরলো। আগে আমি রেডি হওয়ার আগে না আমার মেয়েকে আগে রেডি করে দিই, নাহলে আমাকে রেডি হতে দেয় না জানেন তো। আর আজকে গিফটগুলো কিন্তু সামনে রেখেছি, আমার সেই বান্ধবীর জন্মদিন ছিল, খাটের ওপরে কিন্তু এই ব্যাগটা রাখা ছিল, আমি নিতে ভুলে গেছিলাম, সেই কবে ওর জন্মদিন পেরিয়ে গেছে, এখন অবধি দিয়ে উঠতে পারিনি, তো ওখানে তো সে যাবে, ওখানে আমি দিয়ে দেবো। দেখুন আমিও রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। কিন্তু মাথায় কিন্তু না আজকে সমানে বলে গেছি গিফটটা কিন্তু আমাকে নিয়ে যেতে হবে, তখন দেখবো যে খালি হাতে পৌঁছে গেছি, ওটা কিন্তু খুব এম্বারেসিং। তো একটা ব্যাগের মধ্যে সমস্ত গিফট নিয়ে এখন আমরা বেরোচ্ছি, যদিও বা 6:30 বেজে গেছে, 6:40 বাজছে, তো ঠিক আছে, সবাই এখন আসেনি, কিছুজন এসছে, দিয়ে এখন পৌঁছালাম। এ নাও রিতা তোমার গিফটটা। থ্যাংক ইউ কুসুম, টিচার্স ডে গিফট, বার্থডে গিফট নয় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়ান্সের মুখটা এরকম কেন হয়ে গেছে? মাম্মা হ্যাপি টিচার্স ডে বলবে। ওরে বাবা রে, গেট খোলেন। থ্যাংক ইউ। আজকে কি আগে বলো, এদিকে চলো, কি আজকে? হ্যাঁ দেখাবো হাওয়াই, যেটা দেখাবো হাওয়াই চটি পরে এসছে, হাওয়াই চটি পরা বন্ধু। এখানে বসে দেখতে 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 বাচ্চাগুলো গোল করে ও আমাকে বানা করিয়েছে, একটা কার্ড বানিয়ে দাও তো মা। আমি তো আমার মেয়ে বানিয়ে আমি বানিয়েছি, আমি ইয়ে করে দিচ্ছি, কিন্তু নামটা তোকে লিখতে হবে। পুরোটা বানিয়েছে বুঝো। স্কুলের ব্যাগ নিয়ে আজকে মা পড়তে এসছে অনেকদিন পর ব্লগে। এই কেক গুলো কোথায় আছে গো? কেকটা কুকুকে কি শান্ত লাগছে, একে কি শান্ত লাগছে, যারা একদম শান্ত নয়। আর একজনকে দেখো কোলে দেবে বসে আছে। সেই তো বাপ রে, কি করছে দেখো কেক আর এগুলোর জন্য। কি সুন্দর, আরে তোমাকে দিতে হবে, খুব সুন্দর লাগছে। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে।
এত ভিড় আর কে কাকে ধরবে বোঝা যাচ্ছে না। এইটা সত্যি সুন্দর হয়েছে, এটা তোমার লাইফ টাইম রয়ে গেল। আরে হ্যাপি বার্থডে নয় রে, হ্যাপি বার্থডে নয়, লাইট দিয়ে দিলে হয়ে গেল কেক আর কেকটা। হ্যাপি টিচার্স ডে বলে সবাই মিলে, হ্যাপি টিচার্স ডে। বই কেউ খাবি না, কেউ বই খাবি না, দিতে হবে না। আমি কি আছি আমাদের এই চিন্তাই করে ফটো তুলে না। ওরে বাবা রে, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এটা কাটো কাটো, কি জ্বালা। ওকে একটু মুখে দিয়ে দিবি এটা বা কিছু, ওটার জন্য কাটছে ও। কি জ্বালা। খুশি খুশি তো মাম্মা? এখন আমরা মাছের বাজার সবাই বসেছি, আমরা এসে পুচকে খেতে, ওদেরকে রেখে শান্তলোক কানতে, মাছগুলোকে রেখে মাছের মাগুলো, আমিও আছি ক্যামেরা ধরে। ক্যামেরা ধরে আছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখন আমি কি করে যাবো ডিসাইড করছি খাবো কি খাবো, এখনো ডিসাইড করতে পারছি না। ফুচকা রেডি হয়েছে কিন্তু এখনো আমি বুঝে উঠতে পারছি না যে কি খাবো। দাঁড়ালাম এই ফুচকার দোকানে, এখন আপাতত ঠাই ফুচকাতেই হলো। ফুচকা দাও। হাওয়াই চটি দাও দাদা, ফুচকার এই পাতাটা দিচ্ছে, নাও নাও নাও, নাও গো, পাগল হয়ে যাবে এবার হাওয়া দাদা আমাদের আরেকটা দাও দাদা। দেখো নেই তো, এই আরেকটা লাগবে। আচ্ছা এটা তোমার স্কুটি কিন্তু ওখানে পড়ে রয়েছে, ঠিক আছে? লাইভ করে লাইভ করছি না, ব্লগ করছি, ব্লগ করছি। ওর সাথে থাকতে হবে, তাহলে আমাদের দেখতে হবে, দেখতে হবে সেলিব্রিটি এই চলো চলো একটু তাহলে বলে তো আমাকে দেখো আমার প্যালেট নাম শুনে কাজ নেই, চ্যানেলের নাম শুনে নাও, বলে আমাকে দাও দেখি। এই তোমরা ওঠো, না না ফ্ল্যাশ অন করে, ফ্ল্যাশ অন করে বলে আমার ফ্ল্যাশ অফ হয়ে গেল, একদম অন করে অন করে আমি তো দেখতে পাচ্ছি না। ফ্ল্যাশ অন করে আমরা এখন এরকম ভাবে ফটো তুলছি, ফটো তুলে লাইট নেই, মুখের সামনে বসে আছি, সবার অবস্থাটা তো ঘামে একদম মানে জঘন্য হয়ে গেল। দেখি তোমার মুখটা তো দেখি। আমাদের অবস্থা হচ্ছে লাইট পোস্ট পেয়েছি, ঠিক আছে? আমরা কিন্তু লাইট পোস্টে ফটো তুলবো, ঠিক আছে? তার জন্য চুল ভালো লাগবে, চুল খুলছে। তাহলে আমিও খুলে নিই, ওরে বাবা রে, তাহলে আমিও খুলে নেবো। এই রিতা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আগে বেরিয়ে গেছিস, এরকম মানে বিধ্বস্ত লাগছে সবকটাকে এখানে এরকম। থ্যাংক ইউ ম্যাম। আর দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, বাবারি ফেলবে নাকি? ঘরে কি খাবে, ঘরে কি খাবে? হ্যাঁ হ্যাঁ, এখন বাজছে এই 9:45। ফোন করছিলি বারবার? আরে বাবা আসবে, ছুটি হবে তারপর না। কুকু এই নিয়ে বসে গেছে, ওগুলোকে নিয়ে। ওরে বাবারে, আমার মেয়ে আর বাবার কি ইন্টারেস্ট, কি দিয়েছে। এই কেকটা খাটে লাগিও না মাম্মা। টিফিনটা খাবো খাবো করলো, শুধু ফুটিটা খেলো। আর এখানে যে ভেজ প্যাটিসটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি। আর এই চকলেট কেকটা অর্ধেকটা গেছে, বাকিটা আমি খেয়েছি। বলতে পারো যে আমি সবটা খেয়েছি। কে পেয়েছে আর কে খেয়েছে। খুব ভালো টিফিনটা ছিল, মিয়া মনে থেকে খুব ভালো ছিল।